সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। দর্শক, বিপিএল নিয়ে বেশ কয়েকদিন ধরে অনেক বেশি আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবে যেহেতু দলগুলো তাদের ডিরেক্ট সাইনিং করছে, এক একজন এক এক দলে যাচ্ছে, আমরা বেশ কিছু তথ্য ইতিমধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কোন দেশি ক্রিকেটার কোন দলগুলোতে খেলতে যাচ্ছে। এর মধ্যে আপনারা নিশ্চিতভাবে জেনে গেছেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত। আপনি যদি সিলেট টাইটান্সের কথা বলতেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ। ঢাকা ক্যাপিটালসে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে হয়তো তাসকিন আহমেদ এবং সাইফ হাসানের সঙ্গে সরাসরি চুক্তি করে ফেলেছে। এবং আরও যে ব্যাপারগুলো, যে রংপুর রাইডার্স ইতিমধ্যে মুস্তাফিজুর রহমানের সঙ্গে বেশ আলোচনা অনেকটা এগিয়ে নিয়েছে, তিনি হয়তো রংপুর রাইডার্সের হয়ে খেলবেন, এবং পাশাপাশি তাদের ঘরের ছেলে যিনি আছেন নুরুল হাসান সোহান, তিনিও স্বাভাবিকভাবেই ডিরেক্ট সাইনিং হবেন। এবং আপনি যদি চট্টগ্রাম রয়্যালসের কথা জিজ্ঞেস করেন সেটাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এর আগে। আমরা খুব সম্ভবত গতকালে আপনাদেরকে নিশ্চিত করেছি যে শেখ মেহেদী এবং আরেক স্পিনার তানভীর ইসলাম, তারা দুজন খেলবেন চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে। এই হচ্ছে দেশি ক্রিকেটারদের মোটামুটি একটা তালিকা পাওয়া গেছে। এবং অনেকগুলো দল কিন্তু ইতিমধ্যে বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করছে, যেখানে বেশ কিছু বড় নাম ইতিমধ্যে রয়ে গেছে। আমরা নিশ্চিতভাবে, আপনারা যারা ক্রিক ফ্রেন্ডের ওয়েবসাইটটা ফলো করেছেন বা করেন নিয়মিত, তারা নিশ্চিতভাবেই এই তথ্যগুলো জেনে গেছেন। কিন্তু আমরা যারা ইউটিউবে আপনাদের সাথে যেহেতু কথা বলছি, আপনাদেরকেও আমাদেরকে জানানোটা একটা দায়িত্ব। সেক্ষেত্রে বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন, সেটা আমরা একটু একটু আলাদা করে বলি। সবার আগে বলতে হবে সিলেটের কথা। তারা মানে সিলেট টাইটান্স বেশ ভালো দল গোছানোর পথে হাঁটছে। তারা দেশি দুজন হিসেবে মিরাজ এবং নাসুম দুজনই স্পিনার নিয়েছেন, এবং বিদেশি তাদের যে চয়েসগুলো বেশ ভালো চয়েস আমার কাছে এখন যেটা মনে হচ্ছে। আপনি যদি চিন্তা করেন বিপিএলের মানে ওয়ান অফ দ্য বেস্ট বোলার যদি আপনি চিন্তা করেন, যখন তিনি খেলেছেন, আপনি খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন, ভাইকিং চিটাগংয়ের হয়ে খেলেছেন, আরও বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন, মোহাম্মদ আমির, এবং যার উত্থানটার পেছনে বিপিএলের অনেক বড় অবদান ছিল। লাস্ট কয়েকটা বিপিএলে তিনি খেলতে আসেননি, ওই সময় তিনি আইএল টি20 খেলেছেন বা অন্যান্য জায়গাতে তিনি ব্যস্ত ছিলেন, সে কারণে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে আসতে পারেনি। কিন্তু এবার যেহেতু তিনি আইএল টি20তে খেলছেন না বা দল পাননি, সে কারণে আমরা এবারে বিপিএলে দেখতে পাবো। এবং সিলেট টাইটান্স তার সঙ্গে মোটামুটি সব কিছু চূড়ান্ত করে ফেলেছে যতটুকু জানা যাচ্ছে। যেহেতু ওই এসএ টি20 কিংবা আইএল টি20 আমরা তাকে দেখবো না, খুব সম্ভবত বিপিএলের পুরো মৌসুমটা আমরা মোহাম্মদ আমিরকে পাবো। আরও বেশ কিছু ক্রিকেট আছে, যেহেতু আপনি শ্রীলঙ্কার আমি বেশ কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে শ্রীলঙ্কার আমরা অনেক ক্রিকেটারকে পাবো। যেহেতু এলপিএলটা হচ্ছে না, তাদের অনেক ক্রিকেটারের বিশ্বকাপ প্রস্তুতির একটা বড় ব্যাপার রয়েছে, এবং সে কারণে তারা বিপিএলটাকে বেছে নিচ্ছে যতটা সম্ভব বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া যায়, খেলার ভিতরে থাকা যায়। যে কারণে কিন্তু এবারের পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি শ্রীলঙ্কার ক্রিকেটারদের বড় একটা চাহিদা থাকবে আমার কাছে যেটুকু। যেখানে কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথম নিসেঙ্কাদের আপনি হয়তো দেখতে পারেন। আপনি নোয়ান থুসারা হয়তো তিনি ওই লিগগুলোতে খেলবেন, সেখানে হয়তো নাও দেখা যেতে পারে, কিন্তু আপনি কুশল মেন্ডিসকে দেখবেন, তিনি খেলবেন সিলেট টাইটান্সের হয়ে। এবং বাংলাদেশে যখনই তিনি খেলতে আসেন, তিনি তো বিপিএল খেলেননি, কিন্তু বাংলাদেশের বিপক্ষে যখন তিনি সিরিজ খেলেন তখন তিনি সবসময় ভালো ক্রিকেট খেলেছেন। আপনার যদি মনে থাকে লাস্ট এশিয়া কাপও তিনি ভালো করেছেন। সবসময় তিনি বাংলাদেশের মাটিতে ভালো ক্রিকেট খেলেন, বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেন, এবং এইটা আমার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা চয়েস হবে তাদের জন্য। কারণ আপনি ওপেনিংয়ে যদি চিন্তা করেন, কুশল মেন্ডিসের মধ্যে একজন যদি মারকুটে ব্যাটসম্যান আপনি ওপেনিংয়ে খেলাতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাডভান্টেজটা অনেক বেশি থাকবে। তার পাশাপাশি আরও দুজনের সঙ্গে তাদের কথা মোটামুটি হয়ে রয়েছে। একজন হচ্ছে আজমতুল্লাহ মোর্জা এবং হচ্ছে মঈন আলী। আজমতুল্লাহ মোর্জার কথা শোনা যাচ্ছিল যে এবার হয়তো তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসবেন, কিন্তু শেষ মুহূর্তে যতটুকু জানা যাচ্ছে সিলেট তার সঙ্গে চুক্তি করে ফেলেছে, এবং তিনি টুর্নামেন্টের মাঝপথে খেলতে আসবেন। মাঝপথে কেন খেলতে আসবেন? কারণ তিনি হচ্ছে যে আইএল টি20 বা ইন্টারন্যাশনাল লিগ টি20টা হবে, সেক্ষেত্রে তিনি সেখানে গালফ জায়ান্টসের হয়ে খেলবেন। এবং স্বাভাবিকভাবে ওই টুর্নামেন্টটা যে 2 তারিখ শুরু হচ্ছে, 4 জানুয়ারি শেষ হচ্ছে, এবং তারা কখন আসবেন সেটা নির্ভর করবে তাদের দল কেমন করছে। যদি এমন হয় যে তাদের গালফ জায়ান্টস টুর্নামেন্টে ফাইনাল খেলতে পারেনি, সেমিফাইনাল খেলতে পারেনি, তাহলে হয়তো আমরা 30 তারিখ 31 তারিখ মানে ডিসেম্বরের 30-31 তারিখে হয়তো তাদেরকে দেখতে পারবো। আর যদি এমন হয় যে তারা ফাইনাল খেলছেন, সেক্ষেত্রে আমরা হয়তো 4 তারিখে ম্যাচটা খেলবে, তারপর হয়তো 5 তারিখ বা 6 তারিখ থেকে শেষের যে 4টা-5টা ম্যাচ থাকবে সিলেটের সেই ম্যাচগুলোতে আমরা হয়তো দেখব। এবং দুজনের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম, কারণ দুজনই ওই একই দলের হয়ে খেলবেন, এবং তারা দুজন কেউই কিন্তু ওই যে এসএ টি20 কথা বলুন, ওই টুর্নামেন্ট মানে আইএল টি20 শেষ হওয়ার পর এসএ টি20 যে স্লটটা থাকবে সেই ক্ষেত্রে তারা ওইখানে দল পাননি, এবং তারা ওইখানে খেলবেন না, বিপিএলে আসবেন। এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে সিলেটের
টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে, এবং ঢাকারও কিন্তু বেশ কিছু আলোচনা চলছে। তারা চেষ্টা করছে বড় কিছু নাম নিয়ে আসার জন্য। তার দেশে দুটো চয়েস, খুব ভালো চয়েস হচ্ছে তাসকিন আহমেদ এবং হচ্ছে ঢাকা সাইফ হাসান, তারা দুজনকে চুক্তি করেছে। এবং বিদেশি যদি আপনি চিন্তা করেন, তারা কুইন্টন ডিককের সঙ্গে আলোচনা করছেন, জেসন রয়ের সঙ্গে আলোচনা করেন। জেসন রয় তাদের গত মৌসুমে খেলেছিলেন, আপনার যদি মনে থাকে সিলেটে যখন বিপিএলের পর্বটা চলছিল তখন জেসন রয় খেলতে এসেছিলাম, তখন তিনি দুটো ম্যাচ খুব সম্ভবত খেলে চলে গিয়েছিলেন। এবং কুইন্টন ডিকক গতবারও একটু আলোচনা হচ্ছিল যে তিনি হয়তো আসতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি। এবারও আলোচনাটা চলছে, যতটুকু তাদের টিম ম্যানেজমেন্টে বরাতে যেটা জানা যাচ্ছে যে তারা যোগাযোগ করছে অল্প কিছু সময়ের জন্য। কারণ আপনি যদি দেখেন যে কুইন্টন ডিকক সাউথ আফ্রিকার যে টুর্নামেন্টটা আছে এসএ টি20, সেখানে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের হয়ে খেলবেন। এবং যেহেতু ওই টুর্নামেন্টটা 26 তারিখ শুরু হচ্ছে এবং বিপিএলটা শুরু হচ্ছে আপাতত যেটা টাইম দেওয়া আছে সেটা হচ্ছে 19 ডিসেম্বর থেকে। তাহলে আপনি তার মানে হচ্ছে এক সপ্তাহ সময় থাকছে। তার মানে ধরে নেওয়া যাচ্ছে যদি কুইন্টন ডিকক শেষ পর্যন্ত খেলতে ঢাকার হয়ে খেলতে রাজিও হন, তাকে আমরা হয়তো 2 ম্যাচের বেশি হতে পাবো না। কারণ 26 তারিখে যদি এসএ টি20 শুরু হয়, সে ক্রিকেটার মানে নিশ্চিতভাবে কুইন্টন ডিকক 23-24 তারিখে চলে যেতে চাইবেন। 24 তারিখ তো মিনিমাম চলে যেতে চাইবেন, এবং তারপর দেখতে হবে তার দলের খেলা কবে, শুরুর দিনই খেলা নাকি পরবর্তীতে খেলা, সেটা দেখলে হয়তো আমরা আরও ওটার ক্লিয়ার ধারণা পাবো। কিন্তু এই চুক্তিটা এখনো হয়নি, একেবারে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে। সেটা আমরা হয়তো আগামীতে যখন একটু চূড়ান্ত হবে বা আর একটু বেশি আলোচনা হবে, তখন আমরা হয়তো আপনাকে নিশ্চিত করতে পারবো। জেসন রয়ের সাথে আলোচনাটা মোটামুটি একই রকম। যদি জেসন রয়কে পাওয়া যায় সেক্ষেত্রে খুব সম্ভবত পুরো টুর্নামেন্টের জন্য পাওয়া যেতে পারে। কারণ আমি যেটা একটু খুঁজে দেখছিলাম যে তিনি এসএ টি20 কিংবা আইএল টি20 আছেন কিনা, সেখানে কোথাও দেখলাম না। মানে যে স্কোয়াডটা আমার সামনে পড়েছিল বা আমি সামনে দেখছিলাম সেটা পাইনি। ধরে নেন যে তিনি যদি চুক্তিটা হয় তিনি হয়তো খেলবেন। এই হচ্ছে বিপিএল নিয়ে আপাতত বিদেশি ক্রিকেটার কারা আসবেন, কাদের সঙ্গে কোন দলগুলো যোগাযোগ করছে, সেইটার আপাতত আমার কাছে আপডেট যতটুকু ছিল সেটা দেওয়ার চেষ্টা করলাম। আমি নিশ্চিত যে সামনের সময়টাতে আমি কিংবা আমার যে দুই সহকর্মী আছেন সৈয়দ সামি এবং মোহাম্মদ সাদমান, তারা দুজনেও চেষ্টা করছেন যতটুকু আপনাদেরকে আপডেটেড রাখা যায়। আমরা চেষ্টা করব আগামীকাল হয়তো বা অন্য কোনো সময় হয়তো আমাদেরকে অন্য কোনো দলের বিদেশি আপডেটগুলো জানানোর চেষ্টা করবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।